বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ রেজা নিবেদিত, এস.এম. আব্দুল লতিফ প্রযোজিত আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, ৪র্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018117869882। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ওয়ালিহিমা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি তা'যীমান লাহু ওয়া তাওকীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা क़ाइल हूँ मैं वलियों का, गौसे आज़म जिलानी का। मानत ही हम जब दिल से कहना आला हज़रत का, ला इलाहा ला ला इलाहा
पढ़िए ला इलाहा ला ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलौ अन्नहुम इज़ ज़लमू अनफुसहुम जाऊका फस्तगफरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तौवाबर रहीमा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मुहतरम वाजिबुल इहतराम जुल मशद वल इहतिशाम অধ্যকার আয়োজিত কুমিল্লার সুপ্রসিদ্ধ এলাকা কাটাবিল জামে মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে শহীদ ও শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ওয়াজ মাহফিল 2017 এর মুহতারাম প্রধান অতিথি কুমিল্লা সুপ্রসিদ্ধ দরবার বখশিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরে তরিকত विशिष्ट आलम दीन मुजाहिद मिल्लत मौलाना कुतुबुद्दीन शाहिदी बख्शी साहिब क़िबला मद्दासिल्हुल आली तशरीफ फरमा आजकेर महफिलेर सम्मानित प्रधान मेहमान जला फुटबल एसोसिएशन एर सम्मानित सभापति जनाब अरफानुल हक रिफात साहेब उपस्थित आजकेर महफिलेर मोहतरम उद्बोधक हाबिबुर रहमान आल आमीन सादी विशेष करे आमार पूर्वक्षणे जिनि अत्यंत सार गर्व बयान व तकरीर पेश करेছেন विशिष्ट आलेमे दीन कुमिल्लार कृति सन्तान समग्र बांग्लादेशेर सुन्नी जनतार गर्व धनपुर जामे मस्जिदेर मोहतरम खतीब मुजाहिद मिल्लत हजरतुल अल्लामा जनाब मौलाना अब्दुल कुद्दुस अल कादरी साहेब क़िबला मद्दासिल्हुल आली तशरीफ फरमा काटाबिल जामे मस्जिदेर मोहतरम खतीब मुजाहिद मिल्लत मौलाना फ़खरुल इस्लाम अल कादरी साहेब एवं नात रसूल परिवेशन जिनारा करेছেন सम्मानित शुआरा एजाम मंचे उपस्थित चट्टग्राम जामिया अहमदिया सुन्निया आलियार कृति शिक्षार्थी मुजाहिद मिल्लत मौलाना ताइफ बख्शी साहेब उपस्थित मुजाहिद मिल्लत मौलाना हाफेज अब्दुल मन्नान सह असंख्य हजरत उलेमाए किराम सम्मानित मुरब्बियान एजाम समबयस्क नौजवान तरुण भाइरा छोट्ट छोट्ट शिशु किशोरेरा पर्दार आड़ाले अत्यंत श्रद्धाभाजन मा ओ बोनेरा रहमाना व रहिमाकुमुल्लाह ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्लाह ताला दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাবুদ পরওয়ারদিগারে আলম আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের এই
নূরানি মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালামের নজরানা পেশ করছি নবী আকরাম নূরে মুজস্সম ফখরুদ আলম সরকার দু জাহাঁ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মহান দরবারে পাকে যে রসুলে পাকের উম্মত হয়ে আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে নির্বাচিত হয়েছি। সকলে উৎসাহাসে আবারও বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যেনারা অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজকের মাহফিল সফল সার্থক করেছেন। আপনারা যারা এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আসা যাওয়া বসা বাইদের যাবতীয় ইন্তজাম মাওলায়ে কায়নাতের দরবারে কবুল করে নিক। একটু জোরে বলুন আমিন। আমি প্রোগ্রাম যখন নিচ্ছিলাম তখন জানতাম না আসলে কারা মাহফিল করে, তো কিছু তো আমাদের ঘাটাঘাটির সুযোগ সময় থাকে না। আমাকে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এই দাওয়াত দিয়েছেন, তো সেই জন্য আমি নিয়েছি। পরে দেখলাম যারা আসলে আজকের এই মাহফিলের আয়োজক একেবারে পিচ্ছি, যার চেয়ে আর কোনো পিচ্ছি হয় না। এত ছোট্ট ছোট্ট শিশুরা আজকের মাহফিলের আয়োজন করেছেন, সত্যি আমি অবাক হয়েছি। শেষ পর্যন্ত মাগরিবের যখন আজানও দেয়, আজানের পরেও আমি মাহফিলে আসবো কিনা নিশ্চয়তা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুকরিয়া, শেষ পর্যন্ত তারা আপনাদের সহযোগিতায় আজকের মাহফিল সফল করতে সার্থক করতে সক্ষম হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শিশুদের হায়াতে, ইলমে, আমলে, রিজিকে সব কিছুতে আল্লাহ বরকত দান করুক। জুড়ে বলুন আমিন। আসলে এটা তারা কিছু ছোট্ট ছেলে, বুঝেন না, তাদের কিছু টুকটাক ভুল আছে, তাই বলে আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা উচিত হবে বলে আমি মনে করছি না। এখনও তারা ছোট্ট, পরামর্শে ত্রুটি থাকবে এবং তাদের আপ্যায়ন, ইনভাইট সব কিছুতে ত্রুটি বিচ্যুতি থাকবে, খুব স্বাভাবিক। তাই আমি বলছি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে কেউ তাদের সাথে রাগারাগি করবেন না এবং কেউ পরবর্তী তাদেরকে বকাঝকা করবেন না। আমি যতটুক দেখছি ছোট্ট ছোট্ট এই শিশুরা আজকে দুপুরেও কাঁদতে দেখছি, আমি কুমিল্লাতে ছিলাম, তো সেই জন্য আমি আসলে আসছি, তাদের এই চোখের পানি দেখে আসছি। এই তুষার ছোট্ট ছেলে, তারা কাঁদছে, সজীব, এই সমস্ত ওদের কারণে আসলে আসা। আমি তাদের জন্য দোয়া করছি। পরে আমার ব্যবসায়ী ভাই বাহার ভাই, উনিও সহযোগিতা করেছেন তাদেরকে, পরবর্তী মোটামুটি মাহফিলটা গোছাতে তারা সক্ষম হয়েছে। তাই আমি বলছি আপনাদেরকে প্রত্যেকে তাদের জন্য দোয়া করবেন, যাতে করে তারা আসলে করছে ভালো কাজ, যদিও সিস্টেম নিয়ম নীতি হয়তো তারা জানে না আর কি, কিন্তু করছে ভালো কাজ। তারা চাইলে একটা গান বাদ্য বাজনা প্যাকেজ অনুষ্ঠানের আয়োজন করতে পারত, তারা সেটা করেন নাই। তারা বিশাল রিস্ক নিয়ে, বিশাল অনেক টাকার একটা বাজেট নিয়ে তারা মোটামুটি মাহফিলে নেমেছেন। এই বয়সে যদি তাদের এত দূরে যায়, এই তাদের পরিকল্পনা যদি এত চমৎকার হয়, আমি মনে করছি আপনাদের সহযোগিতা সাহায্য পেলে আরও তারা অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আর একটু জুড়ে বলুন ভুল ত্রুটি সমস্ত মানুষই করে। পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমার ভুল হয় না। এটা কি বলা সম্ভব হবে? কথা বলুন, সম্ভব হবে? ভুল সবাই করে, কিন্তু ক্ষমা সবাই করে না। কথা কি বুঝতে পেরেছেন? ভুল সবাই করে, ক্ষমা কিন্তু সবাই করে না। ক্ষমা করতে পারেন তারা যারা একমাত্র আল্লাহর প্রিয় বান্দার, যারা আবদিয়তের মাকাম অর্জন করতে পেরেছে, তারা সহজেই আরেকজন বান্দাকে ক্ষমা করতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য
আমার নবীর হাদিসে পাকেও আছে যে কোনো বান্দা যদি ক্ষমা চায়, কথা কি বোঝা যায়? কোনো বান্দা যদি কারো কাছে ক্ষমা চায়, ওই বান্দাকে ক্ষমা করে দিতে হয়। কোনো বান্দা যদি বলে আমি আল্লাহর কসম অমুককে ক্ষমা করব না, আমার নবী বললেন ওই বান্দাকে আল্লাহও ক্ষমা করেন না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ছোট্ট বাচ্চা, তারা অপরাধ করতেই পারে, তাদের ভুল হতেই পারে, তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তবে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিছু ভুল ভ্রান্তি আছে, যেগুলির ক্ষমা পৃথিবীর কোনো মানুষ নয়, ওই সব ক্ষমা চাইতে হবে কেবল আল্লাহর দরবারে। কথা কি বোঝা যায়? আপনারা একটু এদিকে মনোযোগ দিন। বললাম যে কিছু ভুল আছে, ত্রুটি আছে, অপরাধ আছে, যেই অপরাধের ক্ষমা করে দেবেন খুদ লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা। যতক্ষণ আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত, আচ্ছা, যতক্ষণ ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত কখনো কোনোভাবে সেটা সম্ভব হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে বলুন আমিন। সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিনা শাফিনা মা। সকলে একটু মনোযোগ দিন। বললাম কিছু অপরাধ আছে যেগুলা পাপ, যেগুলা গুনাহ, ওই গুনাহ সমূহ ক্ষমা করবেন কে? আরো জুড়ে বলুন কে? গুনার ক্ষমা আল্লাহই করবেন। তবে আল্লাহ কিভাবে করবেন তার কিছু নিয়ম নীতি আছে। কথা বলুন কি আছে? নিয়ম নীতি। কিভাবে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে? আমাদের মাঝে এমন কোনো মানুষ আছে যে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনোদিন আমি গুনাহ করি নাই? এরকম কি কোনোদিন বলা সম্ভব? জোরে বলুন সম্ভব? আমি যদি কেউ যদি বলেন যে না হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, তাহলে বোঝা যাবে ওই বান্দা মিথ্যে বলছে। ঠিক নেবে ঠিক? কারণ গুনাহ হই মানুষের দ্বারা, কিন্তু সেই গুনাহ হয়ে বলে গুনাহ তওবা করবেন না, ক্ষমা আল্লাহর দরবারে চাইবেন না, এটা কোনোদিন হতে পারে? আরো জোরে বলুন হতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাইতেই হবে। তবে কিছু সিস্টেম আছে আল্লাহর কোরআনে, আল্লাহ সেই সিস্টেম বলে দিয়েছেন। কোথায় গেলে ক্ষমা পাওয়া যাবে সে কথা আমার আল্লাহই ঘোষণা করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, যেটি আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলুন আমার আল্লাহ বলেন আয় আমার বান্দারা শোনো, যদি তোমরা অপরাধ করো, যদি তোমরা গুনাহ করো, ওই গুনাহ যদি তোমরা অপরাধ করো, নিজের নফসের উপরে জুলুম করো, যদি তোমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, তোমরা আর দেরি করবা না, তোমরা আমার রাসূলের দরবারে চলে যাবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখুন গুনাহ কিভাবে ক্ষমা করবেন, গুনাহ কিভাবে ক্ষমা চাইতে হবে, যে আমার আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ। যদি তোমরা গুনাহ করো, যদি তোমরা অপরাধ করো, অপরাধ নিয়ে ঘুমাই তাকিও না। যখন বুঝতে পারো অপরাধ করেছো, আর তুমি দেরি করবা না, সোজা চলে যাও
রাসূলুল্লাহর দরবারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাসূলের দরবারে যাও, তোমার পক্ষ থেকে যদি রব্ব আমার প্রিয় নবী যদি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলেন যদি তোমরা ক্ষমা করো, যদি তোমরা ক্ষমা প্রার্থনা চাও, যদি তোমরা নিজের নফসের উপরে জুলুম করো, ওই জুলুম থেকে যদি পরিত্রাণ চাও, তোমরা আর দেরি করবা না, আমার নবীর দরবারে চলে যাবা। আর রসুলের দরবারে গিয়ে যদি তোমরা ক্ষমা চাও, নবী যদি তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে হাত ওঠায় তওবা করে, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নেব। নিশ্চয়ই আমি তওবা কবুলকারী বড় দয়ালু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করেন কে? আরো জোরে বলুন। ক্ষমা যদি চাও কব পাপে দরিয়ায়, প্রভু দিবেন ক্ষমা করে ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। আরে তার দারে এসো না, ক্ষমা চাও না, তার দারে এসো না, ক্ষমা চাও না। প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে অপরাধ করে না, নফসের উপরে জুলুম করে না। নফসের উপরে জুলুম মানে গুনাহ, গুনাহ করে না এমন কোনো মানুষ আছে? কথা বলুন, আছে? আমার আল্লাহ বলেন যখন বুঝতে পারো তুমি গুনাহের কাজ করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, তোমরা দেরি করবা না, আমার নবীর দরবারে চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবার ছাড়া গুনাহ ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? আরো জোরে বলুন, আছে? অথচ দেখা যায় এই আয়াতের তাফসীর খুলেন, সেখানে বিশেষ করে তাফসীর নূরুল ইরফানে, তাফসীর নাঈমিতে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহি রহমা বললেন, এই আয়াত পড়ে আরবের বড় বড় আল্লাহর প্রিয় নবীর বড় বড় সাহাবায়ে কেরাম অপরাধ করলেই রাসূলুল্লাহর দরবারে চলে আসতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখিয়েন, আপনারা অনেকে বলবেন হুজুর রাসূলুল্লাহ তো ইন্তেকাল হয়ে গেছে, এখন কিভাবে যাব? না, আমার নবীর ইন্তেকালের পরেও আল্লাহর নবীর দরবারে গেলে, রাসূলুল্লাহর দরবারে গিয়ে আপনার গুনাহের মার্জনা আল্লাহর কাছে চাইলে, আমার নবী আপনার পক্ষ হয়ে আল্লাহর দরবারে তওবা করেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি এই তওবা কি আপনার না রাসূলের? আপনাদের, আপনার তওবা। গভীর মনোযোগ। মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওগো আমার সাহাবী ভাইয়েরা শুনেন, আমি একদিন দেখতে পেলাম আমি আল্লাহর প্রিয় নবী রওজা শরীফে বসে আছি। ঠিক এমন সময় দেখলাম একজন আরব বেদুইন বাইরের একজন মানুষ আসলেন, আসিয়া আমার নবীর দরবারে থেকে ধুলোবালি যা পাইলেন সমস্ত ধুলোবালি গোলা নিয়ে নিজের শরীরের সাথে মাখছেন, আর তিনি দেওয়ালে আর তিনি মাটির মধ্যে গড়াগড়ি করছেন। আল্লাহকে বলছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি বড় গুনাহ করেছি, তোমার নবীর দরবারে আসলাম। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার দরবারে আসলাম। এই কথা বলে ওই বন্দে যখন কান্নাকাটি করলেন, সাথে সাথে রাসূলুল্লাহর দরবার থেকে আওয়াজ আসলো, আয় আল্লাহর বান্দা তুমি চলে যাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে গেলে
ক্ষমা পাওয়া যায় কি যায় না? আরে জোরে বলুন, যায় কি না? সুতরাং রাসূলুল্লাহকে বিশ্বাস করুন, আমার নবীর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। এখন তো রাসূলুল্লাহর দরবার বললে অনেকে বলে নবীর দরবারে যাওয়া শিরিক। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এই কথাগুলি বারবার বলছি এই জন্যে, এগুলা আকীদার কথা, এগুলা বিশ্বাসের কথা। আপনারা বেশিরভাগ ইন্টারনেট নির্ভরশীল অনেকে আছেন, অনেকে তো ওয়াজে আসে না, বলে অসুবিধা নাই, ইন্টারনেটে সার্চ দিলে বিষয়ভিত্তিক ওয়াজ চলে আসবে। খবরদার, এ ধরনের আলোচনা ইন্টারনেটে আছে যে রাসূলুল্লাহর দরবারে যাওয়া সম্পূর্ণ শিরিক। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীর দরবারে যাওয়া যদি শিরিক হয়, তাহলে আর কোথায় আসান হবে? কোথায় গেলে নিরাপদ থাকবে মানুষ? আমার নবী বললেন, আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আয় আমার বান্দারা, তোমাদেরকে বললাম শোনো, যদি তোমরা অপরাধ করো, যদি তোমাদের ভেতরে গুনাহ থাকে, যদি তোমরা অপরাধ করো, নিজের উপর জুলুম করো, তোমরা দেরি করবা না, আমার নবীর দরবারে তোমরা চলে যাবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে যাইতে নির্দেশ দিলেন কে? আরো জোরে বলুন কে? আমার নবীর দরবারে যাবার নির্দেশ এটা আমরা দিই নাই, দিয়েছেন খুদ লা ইলাহা। আরো জোরে বলুন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি নির্দেশ দেন সেই নবীর দরবারে যাইতে আমাদের কোনো আপত্তি আছে? কথা বলুন, আপত্তি আছে? মওলা আলী বললেন, আমি বসে আছি, দেখলাম এক লোক আসলেন, নবীর দরবারে গড়াগড়ি করছেন, আল্লাহ আমি গুনাহ করছি, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি। আপনি নবীর দরবারে চলে আসলাম, সাথে সাথে আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ বের হলো, আই আমার উম্মত চলে যাও, তুমি তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের পরেও সেই ক্ষমতা আছে কি নেই? সবাই বলুন আছে কি নাই? আমার নবী নিজেও বলেছেন, ইলমি ইলমি হায়াতি। আমার নবী বললেন, ইলমি বাদা ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি হায়াতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বললাম হায়াতে জীবনে আমার যেমন জ্ঞান গরিমা ছিল, আমার হায়াতের সময় আমার যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ইন্তেকালের পরে ওই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে ক্ষমতা কি কমে গেছে? আরো জোরে বলুন, কমে গেছে? আমার নবী নিজেই বলেছেন, ইলমি বাদা ওয়াফাতি কা ইলমি ফি হায়াতি। আমার ক্ষমতা জীবদ্দশায় যেরকম, ইন্তেকালের পরেও একই রকম, কোন ধরনের পরিবর্তন নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারে হাদিস আছে, বহু জায়গায় হাদিস আছে। ইমাম সুয়ুতি জামিউস সগীরেও হাদিস নোট করেছেন। আমার নবী বললেন, ওগো আমার সাহাবীরা, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু ইলাইয়া আমালুকুম। ওগো আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বললাম শোনো, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজির হায়াত এটা আমাদের জন্য ভালো না খারাপ? আরো জোরে বলুন, ভালো না খারাপ? আমার নবী বললেন, আমার হায়াত যেভাবে তোমাদের জন্য ভালো, আমার ওফাতও তোমাদের জন্য ভালো। সাহাবীরা বললেন, হুজুর আপনি আছেন হায়াতে, এটা আমাদের জন্য ভালো, ইন্তেকালের পরে কিভাবে ভালো? আমার নবী বললেন, তুরাদু আলাইয়া আমালুকুম। ওগো আমার সাহাবীরা, তোমাদের প্রত্যেকের আমল রব্বুল
আলামিন আমি নবীর সামনে তুলে ধরেন, আমি নবীকে আল্লাহ দিয়ে দেন, আমি ওই আমলগুলা দেখি। ফামা রাআইতু খায়রান, যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর দরবারে ফাহামিদুল্লাহ আলাই, আমি আল্লাহর কাছে প্রশংসা করি। ফামা রাআইতু গায়রা, আর আমি যদি তোমাদের খারাপ আমল দেখি তখন ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা চাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের পরেও আমাদের জন্য ক্ষমা চান কি চান? আরো জোরে বলুন, চান কি না? এই জন্য আমাদের দেশে অনেকে আছে বলে সুন্নিরা শুধু মিলাদুন নবী করে, ওফাতুন নবী করে না কেন? ইন্তেকাল তারা পালন করে না কেন? তারা কাঁদে না কেন? আরে মানুষ কি উত্তম জিনিস পাইলে কাঁদে? কথা বলুন, কাঁদে? উত্তম জিনিস পাইলে মানুষ হাসে, মানুষ খুশি হয়, আনন্দিত হয়। রাসূলুল্লাহর হায়াত এটা আমাদের জন্য উত্তম, আমার নবী ইন্তেকাল তাও আমাদের জন্য উত্তম। বিধায় আমরা ওয়াফাতুন নবী করি না, আমরা মিলাদুন নবী করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? এজন্য খবরদার, বাতিলদের কথায় বিভ্রান্ত হবেন না। হাদিস বুখারী শরীফের একটি হাদিস নিয়ে আমাদেরকে বলে যে রাসূলুল্লাহর দরবারে যাওয়া শিরিক। নাউজুবিল্লাহ বলুন না, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে বুখারী শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস আছে। আমরাও তো বলি বুখারী এবং মুসলিম এগুলাতে তো হাদিস থাকবে, এগুলা হাদিসের কিতাব, হাদিস তো ওগুলার ভিতরে আছে। কিন্তু তুমি যে বলছো নবীর দরবারে যাওয়া শিরিক, এরকম পৃথিবীতে কেউ যদি একটি হাদিস দেখাতে পারে, কোন সুন্নিরা আর সুন্নি থাকবে না। ঠিক কিনা কথা বলো? আমরা সুন্নি, আমরা চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত সময়। কোন দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। একটি হাদিস দেখান নবীর দরবারে যাওয়া শিরিক, কোরআনুল কারীমের একটি আয়াত দেখান যেখানে আছে নবীর দরবারে যেও না। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বরং এভাবেই আছে, আমার আল্লাহ বলেন যাউকা, যাও তোমরা রাসূলুল্লাহর দরবারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝি কাবা, নয়নে মদিনা। হৃদয় মাঝি কাবা, নয়নে। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সালাতুন ইয়া কি বুঝলেন? আমার নবীর দরবারে যাওয়া যাবে কিনা? আরো জোরে বলুন, যাবে কিনা? যারা শিরিক বলে তারা একটা হাদিস দেই, হাদিসটা হচ্ছে এই, আমার নবী বললেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা মিন সালাস সালাসাতিল মসজিদ। আমার নবী বললেন, আয় আমার সাহাবীরা, তোমরা 2-3টা মসজিদ ব্যতীত অন্য কোথাও সওয়াবের নিয়তে সফর করবা না। কথা কি বোঝা যায়? নবী বললেন কি, তোমরা 3টা মসজিদ ব্যতীত সওয়াবের নিয়তে অন্য কোথাও সফর করতে যাবা না। সরাসরি রাসূলুল্লাহর নির্দেশ, হাদিস বুখারী শরীফে আছে। মসজিদগুলো কি কি? একটা হলো মসজিদে হারাম, ওয়া মসজিদে আকসা, ওয়া মসজিদি হাজা। আমার নবী বললেন একটি হলো মসজিদ, মসজিদ মানে
মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, আর একটা হচ্ছে মসজিদ আকসা ফিলিস্তিনের জামে মসজিদ, আরেকটি বললেন ওয়া মসজিদি হাজা, আরেকটি হলো আমি নবীর মসজিদ মসজিদে নববী। এই তিন মসজিদ ছাড়া আমি তোমাদেরকে নিষেধ দিলাম তোমরা অন্য কোথাও সওয়াবের নিয়তে যাবা না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করুন, নবীজি বললেন লা তাশুদ্দুর রিহালা ইল্লা মিন সালাসাতিল মাসাজিদ। আমার নবী বললেন তিন মসজিদ ছাড়া তোমরা অন্য কোথাও সওয়াবের নিয়তে সফর করতে যাবা না। আচ্ছা, এখানে কি মসজিদের কথা উল্লেখ নাই? কথা বলুন নাই? তো কি হয়ে গেল প্রমাণ? মসজিদের কথা বলেছেন, এখানে মাজারের কথা আছে? কথা বলুন, মাজারের কথা আছে? এখন আমরা জিয়ারতের নিয়তে আজমির শরীফ যায়, জিয়ারতের নিয়তে বাগদাদ শরীফ যায়, জিয়ারতের নিয়তে সিরকুট শরীফ যায়, জিয়ারতের নিয়তে বখশিয়া দরবারে যায়, জিয়ারতের নিয়তে আকবরপুর কসওয়াসা শরীফ আমরা যাই, জিয়ারতের নিয়তে আল্লাহর বড় বড় যেই সমস্ত আউলি ইকরাম আছেন সেই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যায়। এই হাদিসে ওনাদের কোনো দরবারে যাওয়ার নিষেধাজ্ঞা নেই, নিষেধাজ্ঞা আছে শুধুমাত্র ওই তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়তে নামাজের নিয়তে যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই হাদিস মসজিদের ব্যাপার, কারণ মসজিদে হারামে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন। আর মসজিদে নববী শরীফে নামাজ পড়েন, সেখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনি মসজিদে আকসায় নামাজ পড়েন, 1 রাকাতে 30,000 রাকাত নামাজের সওয়াব। একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন অন্যান্য সব মসজিদে যাবা না কেন, গিয়ে লাভ নাই, কারণ সমস্ত মসজিদের ফজিলত একই, এই তিনটা মসজিদের ফজিলত বেশি। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? বর্তমানে যারা তবলীগের নামে, যারা গাট্টি বুসকা নিয়ে বিভিন্ন জায়গায় যায়, যারা ইস্তেমার নাম দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে হজের সাথে তুলনা করছে, আমার নবীর হাদিস মূলত তাদের জন্য। তোমরা ইস্তেমাতে গেলেও সেই সওয়াব পাওয়া যাবে না, এটা তোমাদের জন্য হারাম। ঠিক নেবে ঠিক কথা বলো। ইস্তেমাতে যাচ্ছে, এটা বলে হজের সওয়াব, হজের সাথে তুলনা করছে। হজের মধ্যে মকাম ইব্রাহিম আছে, ইস্তেমার ময়দানে কি মকাম ইব্রাহিম আছে? হজের মধ্যে হাজরে আসওয়াদ আছে, কিন্তু ইস্তেমাতের মধ্যে কি হাজরে আসওয়াদ আছে? খবরদার, এগুলা করবেন না। এই সমস্ত বাটপারি সিটারি আপনারা করলেও আলহামদুলিল্লাহ সুন্নিরা এখন বেকুব নাই, এখন আমরা সবকিছু বুঝতে পারি। ঠিক নেবে ঠিক কথা বলো। নবীর দরবারে যান, আমার নবীর দরবারে যাওয়ার জন্য মন কার চায় না, মুনাফিক ছাড়া। ঠিক নেবে ঠিক? কারণ মুনাফিকরা যুগে যুগে চক্রান্ত করেছিল, আমার নবীর দরবারে যেতে নিষেধ করেছিল। ঠিক নেবে ঠিক? আমার নবী বললেন, হাদিস দারকুতনির মধ্যেও আছে, আশ-শিফা ওয়াস সিকাম, সেখানে আল্লামা ইমাম সুবকি তিনি বয়ান দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওগো আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বললাম, আমি নবী যদি ইন্তেকাল হয়ে যায়, কেউ যদি আমার কবরের জিয়ারত করতে আসে, তাদের জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক? নবীর দরবারে যেতে চায় না, এরকম কোনোদিন মুসলমান থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? মনে চাহে গড়িতে মদিনার গলিতে, ও বিরত সালাম পেশ করিতে। মনে চাই ঘুরিতে মদিনার গলিতে, ও বিরত সালাম পেশ করিতে। শোনো মোর ফরিয়াদ আমারি মোনাজাত, শোনো মোর ফরিয়াদ আমারি মোনাজাত, কবুল করো রাব্বানা
আমার দয়ালো নবী নূরের রবি শুইয়াছেন মদিনা বলেন শুইয়াছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দরবারে যাওয়া দরকার আছে কি নাই? যুগে যুগে যারা আমার নবীর দরবারের সাথে শত্রুতা পোষণ করেছিল তারা কেউ মুসলমান ছিল না, ঠিক নেবে ঠিক। আজকেও যারা রাসূলুল্লাহর দরবারে যাওয়ার ব্যাপারে প্রশ্ন তুলে শিরিক বেদাতের ফতোয়া দেয়, আপনাদের তাদের জন্য এত অন্তর কাঁদে কেন? তারা তো কেউ মুসলমান নয়, ঠিক নেবে ঠিক কথা বলো। খবরদার, তাদেরকে মুসলমান মনে করার কোনো সুযোগ নাই। হয়তো নামাজ পড়ছে, সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আসলে তারা কোনো মুসলমান, আরো জোরে বলুন, কোনো মুসলমান নয়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার বিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, তিনি সেখানে একটি ঘটনা নোট করছেন। 557 হিজরি সনে, কয়শো বললাম? আপনাদেরকে অসুবিধা হয়? অর্থাৎ রাসূলুল্লাহর ইন্তেকালের প্রায় 50 বছর পরে, 550 বছর প্রায় পরে, গভীর মনোযোগ, আমার নবীর ইন্তেকালের প্রায় 550 বছর পরে ওই কিছু জালেম আসলেন আমার নবীর রওজায়। কিছু কি আসলেন? জালেম আসলেন। ওই জালেমগুলো চেয়েছিল তারা আমার নবীর রওজা থেকে আল্লাহর হাবিবে পাকের লাশ মোবারক চুরি করে নিয়ে যাবে। আর তারা যদি নিয়ে যায় একসময় মুসলমানদের সাথে চ্যালেঞ্জ ধরতে পারবে, এই মুসলমানেরা তোমরা যে নবীর রওজায় জিয়ারত করতে আসছো ওই নবী তো রওজায় নাই, ওই নবী তো মাটির সাথে মিশে গেছে। ওটা প্রমাণ করার জন্য আমার নবীর লাশ মোবারক চুরি করতে আসছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এখনো মাঝে মধ্যে শোনা যায় যে রাসূলুল্লাহ মাটির সাথে মিশে গেছে। আবার অনেকে বলে, নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের ইমাম, যারা আহলে হাদিস নামক আহলে হদস আহলে খবিস আছে, সেই সমস্ত খবিসদের ধ্যান ধারণা হচ্ছে যদি রাসূলুল্লাহর কবর থেকে যা পাই উচ্ছিষ্ট নবীজির লাশ মুবারক যদি সরাই পেলে তাহলে মানুষ নাকি শিরিক থেকে বেঁচে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। খবরদার। সুতরাং আমি এগুলা বলছি কেন, এখন যারা ইয়াং জেনারেশন, যারা আপনারা যুব সমাজ, আলহামদুলিল্লাহ আমার বড় খুশি লাগে আপনাদের এই কুমিল্লায়, বিশেষ করে কুমিল্লার টাউনের এই অঞ্চলে, কাটাবিল বলেন, এই আশেপাশে অঞ্চলগুলোতে আসলে আমার বড়ই ভালো লাগে। আপনাদের অধিকাংশ যুবকেরা আলহামদুলিল্লাহ সুন্নি জামাতে আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, গৌসিয়া কমিটি বাংলাদেশ, বিভিন্ন সংগঠনের সাথে আপনারা জড়িত আছেন। খবরদার, এই সমস্ত সংগঠন থেকে বিচ্যুত হবেন না। যদি বিচ্যুত হয়ে যান হয়তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক। জুড়ে বলুন আমিন, আরো জুড়ে বলুন। আপনাদেরকে অসুবিধা হয়? কি বললাম? 557 হিজরিতে ইরাকের বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আলাইহি রহমা, গভীর রাত তিনি স্বপ্ন দেখেন আমার দয়াল নবী, রহমতের সাগর মায়ার নবী, ওই নুরউদ্দিনের কাছে আল্লাহর নবী আসলেন স্বপ্নের মধ্যে। কোথায় আসলেন? স্বপ্নের মধ্যে আসলেন। আর আমার নবী বললেন, হাই নুরউদ্দিন, আমি তোমার 2জন লোক দেখাইলাম। কি দেখাইলাম? লোক, 2জন মানুষ দেখাইলাম। এই 2জন মানুষ নবীজি তাদেরকে 2 হাতে দেখাচ্ছেন। এই 2জন মানুষ আমি তোমাকে দেখাইলাম। এই 2জন মানুষ আমাকে পেশাব
বেশি কষ্ট দিচ্ছে, আমাকে সাংঘাতিক কষ্ট দিচ্ছে। আই নুরুদ্দিন, তুমি আর দেরি করিও না, যাও তুমি মদিনা শরীফে যাও, এই লোকগুলারে কোন রকম বের করে উচিত মতো শাস্তি দাও, তাদের কষ্ট থেকে আমি নবীকে রক্ষা করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন, এটা তো স্বপ্ন, এটা পবিত্র স্বপ্ন, এটার সাথে শয়তানের কোনো সম্পর্ক। আমার নবী যা স্বপ্ন দেখান বাস্তবে তা, কারণ রাসূলুল্লাহ কে জিনারা দেখেন তারা বাস্তবে নবীকে দেখেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফে আছে, আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই হাদিস প্রায় তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের ভাইদের প্রায় মুখস্থ। আমার নবী নিজেও বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, কেউ যদি আমি নবী কি স্বপ্ন দেখে বাস্তবে আমাকেই দেখেছে। একটু জোরে বলুন বারাগা জিসনে কাহা তানা বশরুন उसने बरगा जिसने कहा ताना बशरुन उसने मनरानी भी कहा ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी ला नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আল্লাহু আকবার বলুন। কি বুঝলেন? আমার নবীর রওজা ধ্বংস করার জন্য কারা আসছে এটা আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলুন, জানেন কি না? কেমন ভাবে জানেন? আল্লাহর মাহবুব নবী ডাইরেক্ট স্বপ্ন দেখিয়েছেন তাদেরকে। দেখো বাদশাহ নুরুদ্দিন, সুলতান নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্ন দেখিয়েছেন, এই জালেম তারা আমাকে কষ্ট দিচ্ছে, তুমি কোনো না কোনো ভাবে তাদেরকে তল্লাশি করো, আর আমি নবীকে এই জালেমদের থেকে মুক্তি দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে সবকিছুর খবর আছে কি নেই? এই জন্য আমরা যারা নবীর উম্মত, বাস্তবে যারা রাসূলুল্লাহর উম্মত, তারা তো নিশ্চিত জানে নবী মরে নাই, নবী জিন্দা। ঠিক নেবে? ঠিক। আরো জোরে বলুন ঠিক না? আমার নবী নিজেও বলেছেন হায়াত, আমার নবী বললেন আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, শুধু আমি নবী নই, সমস্ত নবীরা আপন আপন কবরে জিন্দা। কথা কি বোঝা যায়? সমস্ত নবীরা আপন আপন কবরে জিন্দা। শুধু জিন্দা না, তারা ওই কবরের ভেতরে নামাজও আদায় করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে কি পড়ে না? এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাম আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন মদায়েন শহরে ওনার কবরে। আর আমার নবী যখন যেদিন মেরাজে যাচ্ছেন, সেদিন আল্লাহর নবী নিজেও দেখছেন যে মুসা নবী সত্যি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন। ক্ষমতা দিলেন কে? আল্লাহ ক্ষমতা দিলে মুসা নবী যদি আপন কবরে জিন্দা থাকে, আমাদের নবী কি মরে গেছে? আরো জোরে বলুন। দেখুন রাসূলুল্লাহর সব খবর আছে। গভীর মনোযোগ। বাদশাহ নুরুদ্দিন সকালবেলা হয়ে গেল, তিনি ভাবলেন, ইতিমধ্যে তিনি এক রাতের ভিতরে এইভাবে স্বপ্ন তিনবার স্বপ্ন দেখলেন। কয়বার? তিনবার স্বপ্ন দেখলেন। তিনি বুঝে গেলেন নিশ্চয়ই মদিনার আশেপাশে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছে। তিনি এবার সোজা আর দেরি করলেন না। 20 জন মানুষ নিয়ে, কয়জন? 20 জন মানুষ নিয়ে প্রচুর পরিমাণে উট নিয়ে তিনি ওখানে চলে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন 20 জন মানুষ নিয়ে। প্রায় 16 দিন পরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 20 জন। মদিনা শরীফ পৌঁছলেন কয়দিন পর? 16 দিন পরে মদিনা শরীফ পৌঁছলেন। ওমা দেখা যায় মদিনা শরীফে অবস্থা
খুব খারাপ। মদিনা শরীফে গিয়ে তিনি আর দেরি করলেন না, সকলের জন্য হাদিয়া তোফার ব্যবস্থা করলেন, মেজবানির আয়োজন করলেন। কথা বলুন, কিসের মেজবানির? বাদশাহ নুরউদ্দিন সবাইকে হাদিয়া দিচ্ছে, এই খেয়ে আছো, সবাই খাও। সবাই খাচ্ছে। উনার মূল টার্গেট হচ্ছে আসলে কোনো মেজবান খাওয়ানো নয়। ওই যেই দুই লোক রাসূলুল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, যে দুইজন লোক আমার নবী স্বপ্ন দেখিয়েছেন, মূলত ওনার মাকসুদ হচ্ছে ওই দুইজন লোককে তল্লাশি করা। ঠিক নেবে? ঠিক। কানা খাওয়াইলেন, সবাইরে ডাকলেন। দেখার পর দেখা যায় ওই লোক আসেনি। বলে সবাই কি খাবার পেয়েছে? সবাইকে আমার পক্ষ থেকে উপহার পেয়েছে? সবাই বললেন, জি হুজুর, গোটা মদিনাবাসী আপনার সবকিছু, আপনার খানা সবাই খেয়েছে, আপনার উপঢৌকন সবাই পেয়েছে। তিনি বললেন, না, কিছু মানুষ বাকি আছে। বলে, না হুজুর, বাকি নেই। বলে, ভালো করে দেখো। বলে, হুজুর, হ্যাঁ আছে, তাদেরকে আমরা হয়তো বলছি না আর কি। বলে, তারা কারা? বলে, তারা দুইজন মানুষ আছে, তারা ওদিকে একটা তাবু আছে, তারা সারাটা দিন সেখানে ইবাদত রিয়াজত করে, সারা দিন তারা ইবাদত রিয়াজত করে। তারা বাহিরের মানুষের কোনো খাবার দাবার খায় না, তারা শুধু এই ঘরের ভেতর 24 ঘন্টা ইবাদত রিয়াজত করে। তারা বড় মুত্তাকি, বড় পরহেজগার হুজুর। বাদশাহ নুরউদ্দিন বললেন, ওই জালেমগুলার একটু আমারে দেখাও। কথা কি বোঝা যায়? তিনি বললেন, আমারে দেখাও। এবার তিনারে নিয়ে গেলেন ওখানে। গিয়ে দেখতে পেলেন ওই ওদের ঘরের ভেতরে চাড়ায় বিছা। কি বিছা? চাড়া চটায় বিছানো আছে। তারা দেখছে কোরআন শরীফ পড়ছে, ইবাদত রিয়াজত করছে। তারা বড় ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তারা ইবাদত রিয়াজত করছে। বাদশাহ নুরউদ্দিন যখন ওখানে ঢুকলেন, তাদেরকে দেখার সাথে সাথে তিনি চিনে ফেললেন। দেখা যায় আসলে যারা শব্দ দেখেছিল বাস্তবে তাদের চেহারা ঠিক, কিন্তু তাদের যে ইবাদত রিয়াজত, ওই ইবাদত রিয়াজত দেখে বিশ্বাস হয় না তারা এ সমস্ত আমার নবীর অন্তরে কষ্ট দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। অতিভক্তি সুরের লক্ষণ। ঠিক নেবে? ঠিক। এরকম ভক্তি দেখায় আমাদেরকে শেষ করছি। ঠিক কিনা? আঙ্গু কাছে আসে ভক্তি দেখাইলে একেবারে সুন্দর রুমাল দি একটু দিনের আলোচনা করতাম চাই, একটু দিনের কথা কইতাম চাই, প্রয়োজনে বুতামে গুলা খোলা থাকলে আপনার এগুলো আটকাই দিব। ঠিক নেবে? ঠিক কথা বলুন। অতিভক্তি কার লক্ষণ? বাদশাহ নুরউদ্দিন ঢুকে দেখে এই জালেম গুলারে আমার নবী স্বপ্ন দেখাইছেন, সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায় না যে এই সমস্ত মানুষগুলা নবীজিকে কষ্ট দেয়। তিনি খুব ভাবলেন যে কিভাবে কষ্ট দিচ্ছে তারা। আমার নবী যে স্বপ্ন দেখিয়েছেন এটা বাস্তব, কিন্তু নবীজি যা বলেছেন তা সত্য, কিভাবে তারা কষ্ট দেয়। তখন তিনি আর দেরি করলেন না। তাদের চাটাই যে আছে, চাটায় কি আছে? চাটাই আছে। সমস্ত ওই চাটাই তুলে ফেললেন। দেখা যায় ওখানে তক্তা দিয়েছে তারা, আর চাটাইয়ের ভেতরে দিয়ে তারা সুড়ঙ্গ করে আমার নবীর রওজা শরীফের কাছাকাছি পৌঁছে গেছে। আর একটু পরে হলে রাসূলুল্লাহর লাশ মোবারক নিয়ে চলে আসার চেষ্টা করত। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজির লাশ মোবারক নেয়ার ষড়যন্ত্র, আমার নবীর মোবারক দেহ এখান থেকে সরিয়ে ফেলার জন্য জালেমরা বহু চেষ্টা করছে। যেই মুহূর্তে তারা রাসূলুল্লাহর রওজার খুব কাছাকাছি গেলেন, সেখানেই এমনভাবে ভূমিকম্প শুরু হয়ে যায়, এমনভাবে তুফান, এমনভাবে বজ্রপাত শুরু হয়ে যায়, তারা ভয়ে আর এগুতে পারছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর লাশ, আমার নবীর জিয়ারতের বাধা, এগুলা তো আসলে মূলত কোনো মুসলমান দেয় নাই, ওগুলা ইহুদি নাসারারাই দিয়েছিল। ঠিক নেবে? ঠিক। আজ যারা আমার নবীর রওজায় যাইতে নিষেধ করে, রাসূলুল্লাহর জিয়ারতে যেতে নিষেধ করে, তারা মূলত সেই ইহুদিদের বাস্তব এজেন্ডার। ঠিক নেবে? ঠিক কথা বল। খবরদার তাদের কথা জীবনে বিশ্বাস করিয়েন না। এখন বেশি তুমুল কাণ্ড সৃষ্টি হয়েছে। এক যার সন্তান আছে ইউটিউবের মধ্যে, সে
এই 5-7 মিনিটটা এরকম মসজিদের মধ্যে কেউ নাই, লাঠি ছোটা একটা নিয়া এমন এমন কিছু ভাষণ দেয়, ওই ভাষণগুলা দেখি আমাদের যুব সমাজের ভাইয়েরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম জালেমের ভাষণ এগুলা আপনারা জীবনেও শুনবেন না, খবরদার আপনারা শুনবেন না। এগুলা সাধারণ পাবলিকের জন্য এগুলা হারাম। হ্যাঁ, যারা আলেম ওলামা ওনারা গবেষণার জন্য, রিসার্চের জন্য হয়তো ওনারা শুনতে পারেন, হয়তো ওনারা ওনাদের কিতাব পড়তে পারেন, ওনাদের কিতাবও পড়বেন না, ওনাদের বয়ানও শুনবেন না। যে কোনো সময় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন। বাদশা নুরউদ্দিন ওই জালেমদেরকে নিলেন, আর দেরি করলেন না। তাদেরকে নিয়ে বাদশা নুরউদ্দিন বললেন, হায় জালেমেরা, তোমরা আমার নবীর আঘাত করেছো। আল্লাহর মাহবুব নবীর কলবে যারা আঘাত করে, আমার নবীরে যারা কষ্ট দেয়, তাদের শাস্তি সোজা কতল, ঠিক নেবে ঠিক। বাদশা নুরউদ্দিন আর দেরি করলেন না, মদিনার এরিয়া থেকে একটু দূরে নিয়ে ওই জালেম গুলারে এমন ভাবে কতল করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখনো যারা নবীজির শানে দুশমনি করে, আমার নবীর শানে বেয়াদবি করে, তাদের শাস্তি কতল হওয়া উচিত, ঠিক নেবে ঠিক কথা বলো। কতলের চেয়ে তাদের জন্য আর কোনো শাস্তি হতে পারে? এর চেয়ে কোনো শাস্তি নেই। তাদের সর্বোচ্চ শাস্তি কতল হওয়া উচিত। আমাদের বাংলাদেশেও যদি এই শাস্তি কায়েম করে, ওই শাস্তির বদান্যতায় অন্যান্য যেগুলো আছে রাসূলুল্লাহ শানে যে ধরনের বেয়াদবি, অতি শীঘ্রই সেগুলি এদেশ থেকে উঠে যেত, ঠিক নেবে ঠিক কথা বলো। কবি নজরুল বড় আক্ষেপ করে বলেছেন, কবি নজরুল নিজেও বলেছেন রাসূলুল্লাহর দরবারে সালামি দিয়েছেন, নবীর দরবারে যাবার জন্য কান্নাকাটি করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়িয়া আছি দুঃখে মশরিকেরি মুল্লকে, পড়িয়া আছি দুঃখে মশরিকেরি মুল্লকে, পড়ব মাগরিবের নামাজ, পড়ব মাগরিবের নামাজ, কবে কানা এ কাবায়, আয় মরো পারির হাওয়া নিয়ে যারে মদিনায়, জাতে পাকে মুস্তাফার, জাতে পাকে মুস্তাফার রোজা মুবারক জিতায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। উম্মত হয়ে কি এইভাবে আমার নবীরে কেউ কষ্ট দিতে পারে? তুমি উম্মত দাবি করো আমার নবীর, আর উম্মত হয়ে রাসূলুল্লাহর রওজা যেতে নিষেধ করতে পারে? কথা বলুন, পারে? আরেকবার তিনি হযরতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার একই কিতাবে উনি আরেকটি ঘটনা বর্ণনা করেছেন। বলেন, এক সময় 40 জন শিয়া আসছিল। কি আসছিল? শিয়া। শিয়া মানে বুঝেন? যারা সিদ্দিকে আকবর, ফারুকে আজমকে দেখতে পারে না, এরকম বহু জালেম এখনো আছে কি নেই? সিদ্দিক আকবরের নাম বললে সে সহ্য করতে পারে না, আবু বকর সিদ্দিক ফারুকে আজম বললে গালি দেয়, এরকম বহু জালেম আছে কি নেই? আল্লাহ ওই সমস্ত জালেম থেকে আমাদের হেফাজত করুন। ইসলামী শরীয়তের ফয়সালা আকায়েদে নসবিতে আছে,
সব্বু শাইখাইনি কুফরুন, যারা শাইখাইন মানে সিদ্দিক আকবর ফারুক আজম, ওনাদেরকে যারা গালি দেবে, ওনাদের প্রতি যারা বিদ্বেষ রাখবে, ওই সমস্ত জালেমদের জন্য জালেমরা সাথে সাথে কাফের হয়ে যাবে। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরকম বহু জালেম এখনো আছে কিনা? অথচ আমার নবী বললেন ইন্না আবু বকরিন ওয়া উমারা সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো শোনো, আমি তোমাদের বললাম আমার আবু বকর এবং উমর এই দুইজন হচ্ছে জান্নাতের প্রৌঢ়দের সরদার, বয়স্কদের সরদার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা বেশি নাকি কম? আরো জোরে বলুন, বেশি নাকি কম? আর বেশি বুঝিয়া আমাদের দেশে কিছু আহলে বাইতের মুহাব্বতের নামে বিয়াদবি করে এরকম বহু জালেম আছে কি না? কথা বলুন, আছে কি নাই? খবরদার, শুধুমাত্র মুহররম মাস আসবে, আপনি আপনার শরীরে ছুরি ঢুকাবেন, অস্ত্র ঢুকাবেন, রক্তপাত করবেন, ইয়া হুসাইন ইয়া আলী এই সেই আপনি বলবেন, এগুলাতে রাসূলুল্লাহর ভালোবাসা প্রকাশ হয় না, বরং আমার নবীর শানে চরমভাবে আহলে বাইতের শানে বিয়াদবি হয়। ঠিক নেবে ঠিক কথা বলুন। খবরদার, এই শাইখাইন সিদ্দিক আকবর ফারুক আজম ওনাদেরকে গালি দিয়ে আপনি কি পার পেতে পারেন? কথা বলুন, পারেন? ইমামে আজমের জামানায় এক শিয়া, কথা বলুন, এক কি আপনারা কি জমি গেছেন? অসুবিধা হইতেছে? এক শিয়া, তার দুইটা ছাগল ছিল। কি ছিল? ছাগল। ছাগলগুলা এত বড় জালেম সে শিয়া, এক ছাগলের নাম রাখছে আবু বকর, আর এক ছাগলের নাম রাখছে উমর। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় মালাউন, কত বড় জালেম? ছাগলের নাম রাখছে যে এই জালেম, এক ছাগলের নাম রাখছে আবু বকর আর এক ছাগলের নাম উমর। ছাগলগুলা যাই হবে হোক, নামগুলি তো পবিত্র। ঠিক নেবে ঠিক? ওই জালেম ইমামে আজমের জামানার ঘটনা। ওই জালেম যখন ছাগলের নাম রাখলো আবু বকর আর একজনের নাম উমর, ছাগলগুলা ভালো করে খাচ্ছে আর খেয়ে ওই ছাগলগুলা মোটা হচ্ছে। প্রত্যেক দিন রাত ছাগলগুলা পরামর্শ করে, ভাই এই জালেম আমাদের নাম রাখছে আবু বকর ওমর, এই জালেমকে যে কোনো ভাবে ধ্বংস করতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পরামর্শ কি মানুষের না ছাগলের? ছাগলের পরামর্শ। নাম যখন আবু বকর রাখছে, ওমর রাখছে, এগুলার বিতে যাইতে দেব না, নামগুলারে সাকসেস করি লব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছাগলগুলার বুঝ শক্তি চলে আসছে। তা এখন এর খাইতেছে তো প্রত্যেক দিন ছাগলের ডাকে, আবু বকর আয়, এদিকে আয়, এই উমর এদিকে আয়। তারপরে মারে যেরকম নির্যাতন করার করে, তার মকসুদ হচ্ছে সিদ্দিক আকবর ফারুক আজমের শানে বিয়াদবি করা। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বললেন কিয়ামতের দিন রব্বুল আলামিনের আরশের নিচে থেকে আওয়াজ আসবে, আইনা আসহাবু মুহাম্মাদিন, এই মুহাম্মাদের আসহাবরা তোমরা কোথায়? সিদ্দিক আকবর ফারুক আজম আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ আবু বকরকে বলবেন, ইয়া আবু বকর কিফ ইনদা আলা বাবিল জান্নাহ, যাও তুমি জান্নাতের গোড়ায় যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় সিদ্দিক আকবর দাঁড়াবেন, তখন আমার আল্লাহ বলবেন, আয়ে আবু বকর ফাদখিল মান শিতা বিরহমাতিল্লাহ ওয়া আমনা মান শিতা বিইলমিল্লাহ। ওগো আবু বকর, তুমি যাদেরকে ইচ্ছে করো দেখে দেখে জান্নাতে ঢোকায় দাও। ওগো উমর, আর যাদেরকে ওয়া আমনা মান শিতা বিইলমিল্লাহ, যাদেরকে অনুপযুক্ত মনে করো তাদেরকে জান্নাতে ঢুকতে দিও না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আবু বকরকে সম্মান দিবেন কে? আরো জোরে বলুন। আর ওমরকে বলবেন, আই ওমর, তুমি মিজানের পাল্লায় যাও, মিজানের পাল্লায় গিয়া
আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম, তুমি যাদেরকে উপযুক্ত মনে করো তাদের নেক আমলের পাল্লা ভারী করে দাও, আর যাদেরকে অনুপযুক্ত মনে করো তাদের নেক আমলের পাল্লা হালকা করে দিবা, গুনার পাল্লা ভারী করে দিবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এ ক্ষমতা দিবেন কে? আরে জোরে বলুন কে? সুতরাং ওনাদের সাথে বিয়াদবি করলে খবর আছে কি নেই? আরে জোরে বলুন আছে কি নাই? আমাদের দেশে যারা শিয়া আছেন ভালো করে শুনুন, এই ছাগল দুইটারে নাম দিছে আবু বকর ওমর, আর তাদেরকে খাওয়াইতেছে, মারতেছে, নির্যাতন করতেছে। ছাগলগুলা অতিষ্ঠ হয়ে গেছে, বলে আমরা এই জালেমকে একটা শাস্তি দিতেই হবে। কথা বলুন, এই জালেমকে একটা শাস্তি দিতেই হবে। ওকে কেমনে দিতাম? ছাগলে ছাগলে কথা মানে পরামর্শ করতেছে রাত। কেমনে? কও দোস্ত, কালকে যখন আঙ্গরে ডাকবো আমরা কেউ উঠবো না, তুরে যখন ডাকবো তুইও উঠবি না, আর যখন ডাকবো আমি উঠবো না। মাইল্লে মারক, যাই করবে করুক, সে কি রকম করতে পারে এটা দেখি। হয়তো সোজা ঠিক জায়গায় একটা আঘাত করব, দুনিয়া থেকে একেবারে জাহান্নামে পাঠাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা হয়েছে, সকালবেলা যখন হয়েছে ছাগলগুলারে যে ডাকতেছে, এই আবু বকর উঠ, এই ওমর উঠ, এভাবে নোংরা ভাষা গালিগালাজ করে করে ডাকছে। আর সেই ছাগলগুলা তো রাগে টকবক করছে। ওই এক ছাগল আছে ওখানে, এমন ভাবে নানারো বাড়ি দিয়ে এমন আঘাত করলো, একটু আঘাতে ওই বান্দা জাগার মধ্যে মরে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নানারো বাড়ি তো বুঝছেন কোনটা? যেটা ছোট বাচ্চারা আসলে ফ্যান ট্যান ছাড়া এই নানারো বাড়ি দেখা যাচ্ছে, এরকম বলে না? ঠিক ওই নানারো বাড়ি দিয়ে এমন আঘাত দিল ছাগল, ওই বান্দা একেবারে জাহান্নামে চলে গেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। গোটা দুনিয়াতে তো কবরে গেছে, ছাগলের মায়েরকে মানুষ মরে গেছে। ছাগলের মায়েরকে কে মরছে? মানুষ মরছে। কি রে, এইরকম যদি দুর্ঘটনা আমাদের দেশে হয়, সবাই ওই লোকরে দেখতে যাবে, এই লোক কেমনে ছাগলের মায়েরকে মরলো। জনজা না পড়লে অন্তত তার লাশটা একটু দেখে আসা উচিত, ঠিক নেবে? ঠিক। আগেও সিস্টেম ছিল তো, আগে যখন ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, গরুর গাড়িতে কেউ যদি পরে ব্যথা টেথা পায় তাহলে গরুরে জরিমানা দিত ওই টোলটা। গরুর মালিক রে, ধরো ভাই তোর গাড়িতে আঘাত হয়েছি, কারণ সে তো গরু, তুই মানুষ হইয়া গরুর গাড়িতে আঘাত ফালি কেন? বুঝেন নাই? গভীর মনোযোগ। এবার ওই এলাকার লোকগুলা চলে গেল হযরতে ইমামে আজম আবু হানিফার দরবারে। হুজুর, আমরা আপনার কাছে আসলাম। বলে কেন? বলে গতকাল যে দুর্ঘটনা ঘটেছে ওই এলাকায় আমাদের বাড়ি। বলে কি দুর্ঘটনা? বলে আপনি শুনেন নাই ছাগলের মারে অমুক মানুষ মারা গেছে? বলে হ্যাঁ, আমি তোমাদেরকে এই কথাই বলতে পারি নির্দ্বিধায়। ওই লোকটাকে আবু বকর নামে যে ছাগল, ওই ছাগলে মারে নাই, যেই লোকটা মরেছে ওই লোকটারে নিশ্চয়ই উমর নামে ছাগলে মেরেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমকে বলুন, হুজুর আসলে তো ঘটনা সরজমিনে প্রমাণ হয়ে গেল যে আসলে ঠিকই আছে, যার নাম উমর ওই ছাগলে মারছে, আবু বকর থেকে মারতে হয় নাই। কারণ উমরের নাম যখন ছাগলের গায়ে দিয়েছে, ওই ছাগলের ভেতরে উমরের শক্তি চলে আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ফারুকে আজম যিনি উনি বিয়াদবের সাথে কোনো ধরনের ছাড় নাই, ঠিক নেবে? ঠিক। উনার নাম ফারুকে আজম। এই জন্য বদরের যুদ্ধে যখন 70 জন কাফের মুসলমানের হাতে বন্দী হলো, 70 জন জাহান্নামে গেল, আমার নবী বললেন, এই সাহাবীরা পরামর্শ দাও, কি করতাম তা করে। এই আবু বকর তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে মুসলমান হইবার একটু সুযোগ দেন, টাকা পয়সা নিয়ে তাদেরকে ছাড়ি দেন, অসুবিধা নেই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত দয়ালু দেখছেন, দয়া দেখাচ্ছেন। হুজুর, তাদেরকে যদি আপনি এভাবে দড়ি সবাইরে কতল করে দেন তাহলে তো ঈমান আনতে চাইলেও পারবে না। হুজুর আপনি একটু দয়া করুন। বলে কি? বলে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলুন। ফারুক আজম তো রাগে ফুলতেছে। আমার নবী বললেন, এই ওমর তোমার কি পরামর্শ? বলে হুজুর আমার কোনো পরামর্শ নাই, ওনার আত্মীয়গুলো ওনারে দিয়ে দেন, আমারগুলো আমারে দিয়ে দেন। তোই আপনারগুলো কিরবেন রাগে, আপনারগুলো কিরবেন?
আমারগুলোর কিচ্ছু করবো না, শরীর থেকে মাথাটার আলোক করে দেব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে। আমার নবীর বিরুদ্ধে গেলে ওই সময় আর কোনো ধরনের আপোষ চলবে না। আমার নবীর যারা দুশমন তারাই আমার দুশমন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলছি, শিয়া যারা আছে তারা ওমরকে গালি দেই, আবু বকরকে গালি দেই, কিন্তু বড়ই খুশনসিব আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোন সাহাবীকে অবজ্ঞা করছি না, আমরা কোন সাহাবীকে গালি দিচ্ছি না, বরং আওলাদে রাসূলকে আমরা যথাযথ সম্মান করছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আওলাদে রাসূলকে সম্মান আমরা না করলে কি হইব? চতুষ্পদ জন্তুরা পর্যন্ত আওলাদে রাসূলের সম্মান বুঝে, ঠিক নেবে ঠিক। এই জন্য আপনারা হয়তো নেটে পেয়েছেন, ইন্টারনেটে, আমিও আমার ফেসবুক থেকে ছাড়ছিলাম যে আপনারা অনেকেই দেখেছেন আল্লামা ভারতের কসুয়াশা শরীফের শাহজাদা হাশেমি মিয়া হুজুরের বেটা নুরানি মিয়া, হুজুর নুরানি মিয়া শাফি আফ্রিকার জঙ্গলে গেছেন, সেখানে চলে আসছে সিংহ। সিংহ আসলে তো মানুষ পালাবে, গাছে উঠে যাবে, হুজুর পালান নাই, হুজুরের দিকে আসছেন আর হুজুরকে পিঠটা লাগিয়ে দিয়েছেন, হুজুর মালিশ করে দিচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জমানায় যেতে হবে না। বাস্তবে যারা আওলাদে রাসূল ওনাদের শান মান মর্যাদা এখনো আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? আর হ্যাঁ, কেউ যদি আওলাদ রাসূল নয় কিন্তু দাবি করে, এটা প্রমাণ হবে সিংহের সামনে গেলে, ঠিক কি না? যদি আওলাদ রাসূল না হই কিন্তু আমি আওলাদ রাসূল লিখছি, আমি বলছি আমি রাসূলের আওলাদ, আমার প্রমাণটা কখন হবে? যদি সিংহের কাছে নিয়ে যায়, সিংহকে আমার সালাম করে নাকি মামা বলে বক্ষণ করে, এরপরে এই ফাইসালা হবে, ঠিক নেবে ঠিক কথা বলুন। সুতরাং বাড়াবাড়ির দরকার নাই, গভীর মনোযোগ। 40 জন শিয়া আসলেন আমার নবীর দরবারে রাসূলুল্লাহ রওজার পাশে। আর ওই শিয়াগুলা মদিনার খাদেম যিনি আছে তাকে বড়, মদিনা শরীফের খাদেম যিনি আছে, রাসূলুল্লাহ রওজা শরীফের যিনি খাদেম আছে, তাদেরকে একটু মোটামুটি রাজি করাইলেন। সেই জামানার ওই যারা যে প্রেসিডেন্ট ছিল, ওই প্রেসিডেন্ট মদিনা শরীফের গ্র্যান্ড মুফতিকে তার দিকে রাজি করলো, রাজি করে বলল আমাদেরকে তোমরা মদিনা শরীফে ঢুকতে দাও, নবীর রওজায় ঢুকতে দাও, তোমাদের কেউ থাকতে পারবে না, আমরা ওখানে জিয়ারত করব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আরো জোরে বলুন মিথ্যা। তারা তো জিয়ারত করতে আসে নাই, তারা আসছে শিয়া। তারা কে? শিয়া। তারা আসছে আবু বকর এবং উমরের লাশটা ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় হারামজাদা, কত বড় শয়তান মালাউন। চিন্তা করে দেখুন, আবু বকরের লাশ নিয়ে যাবে, উমরের লাশও সেখান থেকে নিয়ে যাবে বলে তারা কিভাবে রাসূলুল্লাহর সাথে ঘুমায়, নবীর পাশে ঘুমায়। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কত বড় শয়তান, চিন্তা করে দেখুন। ওই 40 জন জালেম তারা ঢুকলেন মদিনা শরীফের যিনি খাদেম, রাসূলুল্লাহর খাদেম, তিনি কাঁদছেন, বলে আমাকে জোর করে বের করে দেয়া হলো। মদিনার গ্র্যান্ড মুফতি তাদেরকে অনুমতি দিয়েছে, অনুমতি দিয়ে রাসূলুল্লাহর রওজায় ঢুকছে। ঢুকতে না ঢুকতে আমি দেখতে পেলাম হঠাৎ বজ্রপাত আরম্ভ হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার শুরু হয়ে গেল, গোটা মদিনা শরীফ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আমি একটু পরে আমি মনে করছিলাম এক্ষুনি কিয়ামত হয়ে যাবে। আমি দেখতে পেলাম 40 জনের একজনও বের হয়ে নাই। আমার নবীর রওজার ওই দিক দিয়ে তারা জমিন ফেটে তাদেরকে বক্ষণ করে ফেললো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই জালেমের শাস্তি সাথে সাথে হয়ে গেল, তারা ওখানেই জমিন তাদেরকে গ্রাস করে জাহান্নামে নিয়ে গেল। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জালেম, এজন্য যুগ যুগ ধরে যারা মাজারের সাথে বেয়াদবি করেছে, যুগ যুগ ধরে যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে, তারা কেউ পার পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবেও না, ঠিক নেবে ঠিক। শুধু নবীজিকে ভালোবাসুন। এখন তো নবীজির ভালোবাসার কথা বললে আমাদেরকে আক্রমণ করা হয়,
শয়তানি করা হয়, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়, ঠিক নেবে ঠিক। আমরা রাসূলুল্লাহর গোলাম, কিন্তু বহু জালেম আছে নবীজির সাথে নবীজির কথাবার্তা বললে সহ্য করতে পারে না, বলে শুধু নবীর কথা বলে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো নবীর কথা না বলি কার কথা বলতাম? আল্লাহ তো আল্লাহর কোরআনটা গোড়া নাতে রসুল বানাই দিয়েছে, ঠিক নেবে ঠিক। কারণ আল্লাহর কোরআনের প্রত্যেকটি হরফে জের জবর নক্তা ফেসে আমার নবীর সম্মান আছে কি নেই? আরো জোরে বলুন আছে কি না? আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান, আল কোরআনের সব হরফে নূরে নবীজির শান। আরে যে বিধানে রয়েছে সব সমস্যার সমাধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের, নবী মোদের প্রাণ। আল্লাহু আকবার বলেন না। এখন আমাদেরকে আক্রমণ করে, গাড়ি ঘোড়ায় আঘাত করে আল্লামা শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী জিনার কথা না বললে হক আদায় হবে না। আজকে ওনার স্মরণে মাহফিল, উনিও এ ধরনের নির্যাতনের নির্মমতার শিকার হয়েছিলেন, ঠিক নেবে ঠিক কথা বলে। খবরদার, নবীজিকে ভালোবাসুন। নবীর কথা বললে দুশ্মন ভাবেন কেন? আল্লামা শহীদ মিল্লাত ফারুকী, ওনার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, উনি রাসূলুল্লাহর জয়গান গেয়েছেন, আল্লাহর আউলিয়া কেরামদের পথ মত নির্দেশনা দিয়েছেন মানুষকে, ঠিক নেবে ঠিক। সেদিন আমি আপনাদের কুমিল্লার আমার ভাই আশিক ভাইয়ের কাছে মনে কৃতজ্ঞ। আপনারা তো অনেকে শুনেছিলেন যে সেদিন মহেশখালীতে রাসূলুল্লাহর সম্মানের উপর আলোচনা হচ্ছে, আমার মাহফিলের মধ্যেও হামলা করা হয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর সম্মান কক্সবাজারের মহেশখালীতে আলোচনা করছি, সেখানে নবীজির সম্মান, নবীজির প্রেমের কথা বলাতে এমনভাবে তেলে বেগুনে জ্বলে আমার উপর হামলা করা হয়েছে। আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়ায় আমাকে কোনো আঘাত করতে পারে নাই। ওই জালেমকে মানুষ ঘর বাড়ি সব কিছু তছনছ করে দিয়েছে, এগুলা সবগুলার শাস্তি দেন কে? আরো জোরে বলুন কে? এজন্য আশিকে রাসূল যারা, তাদের বিরুদ্ধে যদি কেউ বলেও সেদিকে নাক গলাবেন না, আপনারা ধৈর্য ধরবেন। এই জালেমদের শাস্তি একদিন আছে কি না? আরো জোরে বলুন আছে কি নাই? আজকে ইন্টারনেটে সার্চ দিলে বড় আশ্চর্য লাগে, নবীজির কলমার বিরুদ্ধে কথা বলছে, নবীজির প্রেমের বিরুদ্ধে কথা বলছে। এক জালেমের ওয়াজ শুনলাম, সে বলছে নবীজির প্রেমের কথা নাকি আল্লাহর কোরআনে নাই, নবীর ভালোবাসার কথা নাকি আল্লাহর কোরআনে নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম যে দিয়েছেন, এটাই তো আল্লাহ যে নবীকে ভালোবাসেন সেটার প্রমাণ, ঠিক না? এর চেয়ে আর কোনো বড় প্রমাণ আছে? এর চেয়ে আর কোনো বড় প্রমাণ লাগে? হযরতে সৈয়দনা, এই জন্য বলছি নবীকে ভালোবাসুন। তবে ভালোবাসবেন কিভাবে? পরিমাণ নাই, ভালোবাসার কি কোনো পরিমাণ আছে? এইটুকু ভালোবাসবেন, এইটুকু না, এইটুকু গেলে বেশি হবে, এরকম না। নবীকে ভালোবাসার কোনো মাপকাঠি নাই, রাসূলুল্লাহকে ভালোবাসার মাপকাঠি একটাই। আমার নবীকে যত বেশি পরিমাণ ভালোবাসতে পারেন, আপনার শান মান মর্যাদা, আপনার দাম, আপনার মূল্যায়ন বেশি বেশি বেড়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। এই জন্য নবীকে ভালোবাসবেন। আমি সবসময় ইদানিং নবীর ভালোবাসার কথা বলছি, কারণ বেশিরভাগ নবীর ভালোবাসা যদি আপনি ভাসেন, আপনি বেনামাজি হতে পারবেন না, ঠিক নেবে ঠিক। আপনি নবীকে ভালোবাসেন, নামাজ পড়েন না, কিসের ভালোবাসা? এটা কি ভালোবাসার প্রমাণ হয়? আরো জোরে বলুন না, প্রমাণ হয়। এই জন্য নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ভালো মতো করবেন এবং রাসূলুল্লাহর দরবারে সবসময় যাওয়ার প্রার্থনা করবেন। আল্লাহ আমাদের ঘুমে চেতনে নবীজির জিয়ারত নসিব করুক। একটু জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার নবী বললেন, আয় আমার সাহাবীরা, আমি তোমাদেরকে বললাম, যদি তোমাদের মধ্যে কোনো বান্দা আমি নবীকে
ইন্তেকালের পরে জিয়ারত করো। আমি তোমাদেরকে বললাম তারা যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হত ভাগার ভাগ্যে তাগা জুটিল না একটিবার। কতজন যায় দলে দলে, কতজন যায় শতবার, হত ভাগার ভাগ্যে তাগা জুটিল না একটিবার। আল্লাহ তোমার বন্ধুর দরবার, আল্লাহ তোমার বন্ধুর দরবার, আমার কি তাকদীরে নাই, মন কান্দে একবার যেতে সোনার। বলেন মন কান্দে একবার যেতে, কে করে যায় কে ভাবে যায়, কে করে যায় কে ভাবে যায়, যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার যেতে। বলেন দিল কান্দে একবার যেতে। আমিন বলুন, আরো জোরে বলুন। আপনাদেরকে অসুবিধা হয়? বললাম পাপ করেছেন, অপরাধ, অপরাধ ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? তবে আমার আল্লাহ বলেন যদি সেই পাপ আমার কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা পেতে চাও, তাহলে তোমরা যাও কা আমার নবীর দরবারে যাও। এখন নবী নাই, নবী যখন নাই কোথায় যাবেন? নবীজির রওজায়। সুবহানাল্লাহ বলুন। কারণ নবীজি জিন্দা অবস্থায় যেমন, রওজা শরীফেও তেমন। ঠিক নেবে ঠিক, কোনো ধরনের পরিবর্তন নাই। পরিবর্তন একটাই, জীবন দশায় আমরা আমাদের কপালের চোখ দিয়ে দেখছি আর হয়তো এখন দেখছি না, কিন্তু নবী ঠিকই আছেন। ঠিক নেবে ঠিক। আমার আল্লাহ বলেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো আমার বান্দারা, আমার নবী দূরে নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবী তোমাদের জানের চেয়ে আরো বেশি কাছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। আচ্ছা, নবীজির রওজায় যদি যেতে না পারেন, পাপ কি মাফ হবে না? কথা বলুন, হবে না? কিভাবে চাইবেন? আমার নবীরে কাছে জানুন, দূরে জানবেন না। আল্লাহর নবীর ওসিলা দিবেন, আয় আল্লাহ তোমার দরবারে জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চায়। আল্লাহ যেই নবী আমার জানের চেয়ে বেশি কাছে, তুমি আল্লাহ ফতোয়া দিয়েছো, আল্লাহ ওই নবীর ওসিলায় আমার গুনাহ মাফ করে দাও। জোরে বলুন। এ ধরনের বললে আল্লাহ ক্ষমা করেন কি করেন না? আরো জোরে বলুন, করেন কি করেন না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করো। আর একটু জোরে বলুন আমিন। এই জন্য বললাম আমার নবীর কাছে ক্ষমা চাইবেন। আমার নবীকে হাজির নাজির জেনে, আল্লাহর মাহবুব নবীকে কাছে জেনে, দূরে নয়। নবী কি দূরে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী দূরে না কাছে? নবীকে কাছে জানুন, আমার নবীর কাছে প্রার্থনা করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন, যেহেতু আল্লাহ বলেছেন যাওকা, আপনি নবীর দরবারে যেতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দয়ার ভিখারি, আপনি আমার আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করুন যেন আমার গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ আমার নবীর ওসিলায় মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়েছেন বাবা আদম সফিউল্লাহ। ঠিক নেবে ঠিক? অপরাধ করেছেন, অপরাধ কয়টি? একটি বলুন। অপরাধ না এটা, এটা আল্লাহরও একটা হুকুম ছিল। উনি এটা ভুল করেছেন, ভুল ভেবে নিয়ে তিনি কান্না করতে করতে এক নাগাড়ে 350 বছর, কথা বলুন কয়শো বছর, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম তিনি ইজতিহাদি ভুল করেছেন। ইজতিহাদি ভুল করলে কোনো গুনাহ নাই, কথা বলুন গুনাহ আছে?
ইজতিহাদি ভুল করলে একটি সওয়াব আছে, শুদ্ধ করলে দুটি সওয়াব আছে। আদম আলাইহিস সালাম ইজতিহাদি ভুলের কারণে একদিন দুই দিন নয় 350 বছর এক নাগারে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে তার মনে পড়লো, আয় আল্লাহ, আমি যখন আরশ আজিমে আমাকে যখন তুমি বানাইছিলা, আমি আরশ আজিমের দিকে যখন নজর দিয়েছিলাম, আল্লাহ আমি সেখানে দেখেছি তুমি আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা ছিল, মুহাম্মদ নাম লেখা ছিল। আল্লাহ ওই মুহাম্মদের উসিলায় আমার জীবনের ভুলটা ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহান। আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আদম নবীর আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিলেন। আদম নবীরে বললেন, ওগো আমার আদম, এই কথা যদি আমার মাহবুব নবীর ওসিলা যদি প্রথম দিন দিলে, আমি তোমাকে প্রথম দিনে ক্ষমা করতাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর ওসিলা দিবেন, দোয়া করুন। সেই দোয়া ফায়দা পাবেন তখনই যদি আল্লাহর মাহবুব নবীকে ওসিলা দেন। ঠিক নেবে ঠিক। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তোমরা তোমাদের এই নফসের উপরে জুলুম করো তাহলে কি করবা? জাউকা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তো গেলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি রাসূল তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। ঠিক নেবে ঠিক। এই জন্য রাসূলুল্লাহকে উসিলা দিবেন, দোয়া করবেন। ভাইয়েরা আমার, নামাজ, দোয়া, জিকির, আজকার করবেন। একটা জিনিস এখান থেকে শিক্ষা নিন, আদম নবী জীবনে ভুল করেছেন একবার। ঠিক নেবে ঠিক। একটা ইজতিহাদি ভুলের কারণে 350 বছর কেঁদেছেন আমাদের বাবা, আর আমাদের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। আমরা এখনো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে নির্জনে বসে আল্লাহর দরবারে কাঁদি নাই। ঠিক নেবে ঠিক। খবরদার, আমি আপনাদেরকে করজোড়ে মিনতি করছি, মৃত্যুর প্রিপারেশন নেবেন। সবসময় আল্লাহ এবং রাসূলুল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহর দরবারে আরজি জানাবেন, আয় আল্লাহ তোমার নবীর ওসিলায় ক্ষমা করো। আল্লাহ যদি কোনো একদিন দয়ার পরবশ হয়ে আমার আল্লাহ যদি আপনাকে রাসূলুল্লাহর করমে ক্ষমা করে দেন, তাইলে আপনার জীবন ধন্য হবে। ঠিক নেবে ঠিক কথা বলুন। সুন্নি হয়ে লাভ হবে, আর নয়তো লাভ নাই। তাই আমরা আমাদের গুনাহ ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। রাসূলুল্লাহর দরবারে যদি যাইতে না পারেন, জাউকা, যদি নবীর দরবারে যেতে না পারে, যারা রাসূলুল্লাহর প্রতিনিধি আছে, আল্লাহর আউলিয়া ইকরাম যারা আছেন, আল্লাহর যারা নেক বান্দা আছেন, যারা আল্লাহর নবীর প্রতিনিধি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের যারা ওয়ারিস, সেই সমস্ত ওয়ারিসের দরবারে যান। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কিসমত ভালো, আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমরা নিষ্পাপ হয়ে উঠতে পারবো। আল্লাহ আমাদের সে খুশনসিব আল্লাহ আমাদেরকে দান করুক। আর একটু জোরে বলুন। একটু আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, নবীজি সম্রাট সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া, কাদিতান উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম
নবীজি নবীজি আমাদের মরণ কালে নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না বলার যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ গাউসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা, জায়গা করে দেন, লা লা ইলাহা পড়িয়ে লা ইলাহা দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, আমি তাকিতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, আমি তাকিতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই আমি ওই আগুনে সারাক্ষণে জ্বলিতে চাই, যে আগুনের পরশ লেগে দুজকের আগুনে নিবে যায়, দয়াল নিবে যায়, ওই আগুনে সারাক্ষণে জ্বলিতে চাই জীবন মরণে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই দয়াল রে, ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, আমি তাকাতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই, বলেন সর্বক্ষণ জ্বলতে চাই, বলেন সর্বক্ষণ জ্বলতে চাই, কোন জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, এই যদি দানাওয়ালা পাখি হইতাম, আই যদি ডানাওয়ালা
पाकी होता मैं उड़ी उड़ी मदीना आए जाता मैं इच्छे मतो मदीना नयन बरी मदीना आई सगी सैताम आई जदी डानावाला पाकी होता मैं आई जदी डानावाला पाकी बोलेन आई जदी डानावाला पाकी होता मैं आर मनत जे सब आचे रे दुख जेगिनार मनत फले पाड़ी जैतोई साइबुक पाड़ी जैतोई साइबुक आर मनत जे सब आचे रे दुख जेगिनार मनत फले पाड़ी जैतोई साइबुक पाड़ी जैतोई साइबुक ए सब জ্বালা নবীরে আই এ সব জ্বালা নবীরে আই খুলি বুঝাইতাম আই যদি ডানাওয়ালা পাখি হইতাম উড়ি উড়ি মদিনা আই যাইতাম আই যদি ডানাওয়ালা পাখি হইতাম। আল্লাহ জানে একটি মনকাবাত পরিবেশনের জন্য আসলে আমার আগে ওয়াজের আগে এখানে মনকাবাত হয়েছে, তাছাড়া আমি এই মুহূর্তে হয়তো আমার আসতেছে না ওনার নামে, আমিও বহু মনকাবাত আমি নিজেও লিখছি। সুন্নিয়তের কথা বলে প্রিয় নবীর পথে চলে, সুন্নিয়তের কথা বলে প্রিয় নবীর পথে চলে, পান করেছেন খোদার দিয়া, পান করেছেন খোদার দিয়া জান্নাতি সাকি, ঘাতকের হাতে প্রাণ হারায় শহীদ ফারুকি, ঘাতকের হাতে প্রাণ হারায় শহীদ ফারুকি, ঘাতকের হাতে প্রাণ হারায় শহীদ ফারুকি। সুন্নিয়তের কথা বলে প্রিয় নবীর পথে চলে, পান করেছেন খোদার দিয়া, পান করেছেন খোদার দিয়া জান্নাতি সাকি, ঘাতকের হাতে প্রাণ হারায় শহীদ ফারুকি। সকলে একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء والمرسلين ربنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله رب العالمين মাবুদ পরওয়ারদিগার আলম আল্লাহ কাটাবেন জামে মসজিদ ময়দানে আল্লাহ ছোট্ট ছোট্ট ভাইয়েরা আল্লাহ যে বিশাল মাহফিলের ইন্তজাম করলেন, আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের ইন্তজাম তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আল্লাহ তোমার নবীর দরবারে জিয়ারত সম্পর্কে বললাম, আল্লাহ তোমার নবীর দুশমন সম্পর্কে বললাম, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে যাবতীয় আলোচনা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ এগুলার ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার নবী আকায়ে নামদার মদিনার তাজদার হুজুরপুর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিন তবে তাবি আইমে মুতাকাদ্দিমিন মুতাখিরিন বুজুরগানে দিন আল্লাহ সমস্ত আল্লাহ মেহেরবানি করে সাহাবায়ে کرامদের দরবারে দরবারে পৌঁছে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট ভাইয়েরা আল্লাহ যে বিশাল মাহফিল করে আল্লাহ তাআলা আল্লাহ তোমার নবীর প্রেমিকের প্রমাণ দিয়েছেন, আল্লাহ বিশেষ করে সজীব রবি ইকবাল মেহেদি আল্লাহ আরো যারা যারা আছেন নুরুল ইসলাম সহ
আল্লাহ আমার ভাই বাহার, আল্লাহ আরো যারা যারা আছেন সাহায্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, বিবেক দিয়ে, আল্লাহ মেহেরবানি করে গুনে সওয়াব শহীদ মিল্লাত আল্লাহ মানরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির রূহে পাকে বকশিশ করে দাও। আল্লাহ সমস্ত শহাদায়ে কেরাম, বিশেষ করে সুন্নিয়তের মাযহাব মিল্লাতের জন্য আল্লাহ যারা নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আল্লাহ ছাত্র সেনার ভাইরা, আল্লাহ যারা সমবেত হয়েছেন, আল্লাহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনার ভাই যারা আসছেন, গৌসিয়া কমিটি সহ, আল্লাহ বিশেষ করে শাহফুদ দরবারের ভাই থেকে শুরু করে আল্লাহ আশেপাশে, আল্লাহ বক্সিয়া দরবার থেকে, আল্লাহ কাটাবিল দরবার থেকে, আল্লাহ যতগুলা দরবারের মুরিদের এখানে আসছেন, হাত উঠিয়েছেন, আল্লাহ তুমি মেহেরবানি করে প্রত্যেক ভাইদের দোয়া ফরিয়াদ তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ স্টেজ অসংখ্য উলামা ইকরামরা আসছেন, আল্লাহ তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে বাইরের দোয়া কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের বাবা মার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আশেপাশে অনেক মুরব্বীরা, আল্লাহ অনেক মহিলারা, মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ যুবক ভাই, ছোট্ট ভাইয়েরা হাত উঠিয়েছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের দোয়াকে দোয়া ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ সুন্নি উলামা মশায়েখ, পীর মশায়েখ, আল্লাহ আমাদের মতো অধম অযোগ্য নাকান্দাকে যারা ভালোবাসে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। আল্লাহ মৌতের বিছানায় তুমি আমাদের বেইজ্জত করিও না। যখন আজরাইল আসবে ঈমান নিয়ে, আল্লাহ আজরাইল যখন আসবে রূহ নিয়ে যেতে, শয়তান যখন আসবে ঈমান নিয়ে যেতে, আল্লাহ সে সময় তোমার নবীর নূরানি চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।